বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আমার ভাই বাবা গো, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার আশিকের রাসূল বুঝে নাও, ও আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি প্রেমিকেরাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মহামান্য আল কোরআন শরীফের মধ্যে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হ্যাঁ নবী, আপনি কথা ঘোষণা করে দিন। আল্লাহ আমার নবীকে চমৎকার ভাষায় জানিয়ে দিলেন, ও নবী গো, আপনি এই কথা ঘোষণা করে দিন, মুসলমানগণ খোদার ফজল বরকত রহমত পেয়ে যেন তারা খুশি আনন্দ উল্লাস করে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবা ভাইরা রে, ও আমার বন্ধুরা, শুধু তাই নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন সমস্ত ধন সম্পদ থেকে গো এটা সর্বোত্তম একটা পন্থা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আমার ভাই বাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যেন আনন্দ উল্লাস করে আমার নবীকে পাইয়া। মহব্বতে বলুন আল্লাহু আকবার, আরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই আমার বন্ধু, ও আমার বাবা ভাইরা গো, আমার নবী কতটুকুন রহমত, কতটুকুন বরকত। আল্লাহ যত জায়গার মধ্যে আল্লাহ যত জায়গার মধ্যে রব, তত জায়গার মধ্যে আমার নবী হইল রহমত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আরসাল করে পার্সেল করে নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, নবী সমস্ত জাতির জন্য গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আমার ভাই বাবারা, ও আমার আশিক রাসূল আব্বুজির আগো, ওই নবীজির ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটা চমৎকার কিতাব রয়েছে তাফসীরে খাযিন শরীফের মধ্যে আমার নবীজির শুভ আগমনের কথা আলোচনা রয়েছে। তাফসীরে খাযিন শরীফের মধ্যে রয়েছে, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে রয়েছে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে তাফসীরে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনার জালালাইন শরীফের মধ্যে চমৎকার ভাষায় রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কইল রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিন গণের প্রিন্সিপাল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইবনে আব্বাস শরীফের মধ্যে আমার নবীজির শুভ আগমনের আগত আলোচনা করা রয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীদের আশিক উম্মত, তাফসীরে ইবনে আব্বাস শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও লিখতেছেন, এই আমার বাবা ভাইরা রে, তাফসীরে হযরতে খাযিন শরীফের মধ্যে তিনার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, কি লিখতেছেন গো, তিনি তিনার দেনাদের কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই, আমার নবী হইল শুভ আগমন করেছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী কি জন্মগ্রহণ নাকি শুভ আগমন? জবান খুলে বলুন শুভ আগমন নাকি জন্ম? শুভ আগমন করেছে। অনেক বেয়াদবে রাসূলুল্লাহ বলে নবী নাকি জন্মগ্রহণ করেছে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আরে কপাল পুরা, আজকের মাহফিলে যারা অতিথি হিসেবে আসবে তারা হইছে আগমন। তারা কি আগমন? আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে, আমার এক ভাই আসবে হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি, তিনি তিনার রায়পুরা থেকে আসবে, তিনি আগমন করেছে। আর এখানে যদি থেকে আসতো তাহলে তিনার কি হইতো? জন্ম। কথা বলুন ঠিক আছে? আল্লাহর নবী নাকি জন্ম। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার নবীজির শুভ আগমন হয়েছে। এই আমার বাবা ভাইরা কিতাবের নামগুলো বলে দিয়ে গেলাম। আসুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কিতাবের মধ্যে চমৎকার ভাষায় আমার নবীজির জীবন বৃত্তান্ত তিনি তুলে ধরেছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাবজেক্টটা তিনি তুলে ধরেছেন। কেমন ভাবে তুলে ধরেছেন? আমার নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করতেন। জবান দিয়ে বলেন কি করতেন? তিনি ব্যবসা বাণিজ্য করতেন। হযরতে আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তিনার পরিবার চাইরা গো আমার মায়ের নবীজির নানার দেশ, আমার নবীজির নানার দেশ আব্দুল ওয়াহাবের দেশে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। একদিন হঠাৎ কইরাও তিনি তিনার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। খাজা আব্দুল্লাহ যখন তিনার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, তিনার বাড়ির মধ্যে যখন রওনা হয়ে গেলেন, খাজা আব্দুল্লাহর পেছনে গো কিছু লোক, কিছু মহিলারা লাইন দিয়ে থাকতো। খাজা আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলতো, খাজা আব্দুল্লাহ রে, আমরা 400 জন মহিলা নামক আমেনা, আওয়াজ দিয়ে বলুন নাম কি? আমেনা। 400 জন মহিলা, সবার নাম হইল আমেনা নামক 400 জন মহিলা। 400 জন মহিলা, আমেনা নামক 400 জন মহিলা খাজা আব্দুল্লাহর পেছনে পেছনে লাইন ধরতো। হযরতে খাজা আব্দুল্লাহ তিনি যখন ব্যবসার জন্য রওনা হয়ে দিতেন, ব্যবসার জন্য যখন তিনি রওনা হয়ে দিতেন, আমেনা নামক 400 জন মহিলা তিনার পিছনে পিছনে লাইন ধরে থাকতো। এ খাজা আব্দুল্লাহ, এ খাজা আব্দুল্লাহ, আমাদেরকে তুমি বিবাহ কইরা লাও। খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, না রে না, আমার বাবা কইল আব্দুল মুত্তালিব, তিনি কইলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার আব্বার কাছে যাইয়া তোমরা এই বিবাহের প্রস্তাব নিয়ে যাও, নাইলে আমি তোমাদেরকে বিবাহ করতে পারবো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার আমেনা নামক মহিলারা বাবার কথা শুই না দৌড়াইয়া পালায়া যাইতো। হঠাৎ করে একদিন গো বাবারা, হযরতে খাজা আব্দুল্লাহ তিনি রওনা হয়ে গেলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নানার দেশে রওনা হয়ে গেলেন। যখন তিনি রওনা হয়ে গেছে গো, হঠাৎ করে আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে তিনি গেলেন। আমার নবীজির আব্বা তিনি যখন আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে গেলেন, প্রত্যেকটা বাড়ির মধ্যে দুইটা ঘর আছে, একটা খাস কামরা, আরেকটা হইল বাংলা ঘর। জবান খুলে বলুন মারহাবা। এই মানে বাবা মেয়েরা রে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দুইটা ঘর থাকে, একটা থাকে ড্রয়িং রুম, আর একটা থাকে খাস রুম। কথা বলুন ঠিক না ঠিক? আগের দিনে ড্রয়িং রুমটারে বলতো বাংলা ঘর। কি ঘর? জবান দিয়ে বলেন কি ঘর? মুরব্বীরা চিনতে পারলো। এই আমার বাবা মেয়েরা, আমার মায়ের নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ তিনি যখন আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে গেলেন ব্যবসা বাণিজ্যের জন্য, হঠাৎ কইরা গো, হঠাৎ কইরা আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ ওই আব্দুল ওয়াহাবের গড়ের মধ্যে, বাংলা গড়ের মধ্যে বসাইলেন। হঠাৎ কইরা আব্দুল ওয়াহাব তিনি কি করলেন, আমার মায়ের নবীজির আব্বার সাথে কথাবার্তা বলল। কথাবার্তা বলার পরে গো, হঠাৎ কইরা আব্দুল ওয়াহাব আমার মায়ের নবীজির আব্বা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, এ খাজা আব্দুল্লাহ, অন্যান্য দিন তোমাকে একটা জিনিস দেখা যায় না, আজকে তোমার কপালের মধ্যে গো একটা নূরে নূর চমকাইতে লাগলো, এটা কে? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমি তো চিনি না, আমার কপালের মধ্যে জানে কি চমকাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর মুহাম্মদ বলুন আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, এ খাজা আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে তো অন্যদিন এমন ভাবে একটা নূর চমকাইতো না, আজকে তোমার কপালের মধ্যে একটা নূর দেখা যায়। ওই নূরটা কোন গুলার নূর? এবার খাজা আব্দুল্লাহ কই, আমি তো আর জানি না কপালে আজকে কি যেন দেখা যায়। মারহাবা কোন। আমার নবীজির আব্বা যখন তিনি ঘর মধ্যে গেলেন, যাওয়ার পরে আব্দুল ওয়াহাব আমার নবীজির সম্পর্কে নানা, যিনি নানা হবেন, এবার বলতেছেন, ও খাজা আব্দুল্লাহ, একটা জিনিস তোমাকে প্রশ্ন করি রে খাজা আব্দুল্লাহ। ডাক দিয়ে মানে কি প্রশ্ন করবেন? খাজা আব্দুল্লাহ, অন্যান্য দিন সেটা তোমার দেখা যায় না, আজকে তুমি আমার গড়ের মধ্যে আসতে দিনে কইল তোমার কপালের মধ্যে গো একটা নূরে জমজম একটা ঝলক মারতেছে। খাজা আব্দুল্লাহ রে, এই ঝলকটা কি গোলা? খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, সেটা আমি জানি না, অর্থাৎ আমি বলতে পারবো না। বলুন আল্লাহু আকবার।
এবার ব্যবসা বাণিজ্য কথা চলতে লাগলো। হঠাৎ করে ব্যবসা বাণিজ্য কথা যখন চলতে লাগলো, খাজা আব্দুল্লাহ তিনি বাংলা গড়ের মধ্যে বসা রইলেন। হঠাৎ কইরা আব্দুল ওয়াহাবের একটা মেয়ে ছিল, সুন্দরী রূপসী একটা মেয়ে। খাজা আব্দুল্লাহ ওই গড়ের মধ্যে মালিকের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা বলার মধ্যে গো হঠাৎ করে আব্দুল ওয়াহাব যে গড়ের মধ্যে বসলো ব্যবসার জন্য, ওই গড়ের মধ্যে মালিকের একটা মেয়ে ছিল, জিনার নাম হইল আমেনা। জবান দিয়ে বলুন নামটা কি? আর বড় করে বলুন নামটা কি? আমেনা নামক একটা মহিলা ওই গড়ের মধ্যেও ছিল। হঠাৎ কইরা গো আব্দুল ওয়াহাব ওই আমেনা তিনি হইল আব্দুল ওয়াহাবের মেয়ের নাম আমেনা। আমেনা বাংলা গড় থেকে গো তিনার খাস কামরা দিকে জানালাটা বরাবর একটা নজর যখন মারলেন, নজরটা দেওয়ার সাথে সাথে দেখতে পাইল এই আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর জমকাইতে লাগলো। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। যিনি গড়ের মধ্যে বসা রইলেন তিনার কপালের মধ্যে একটা নূর দেখা যায়। হঠাৎ কইরা গো ও আমার নবীর প্রেমিকেরা, এবার খাজা আব্দুল্লাহর নূরটা যখন আমেনা দেখতে পাইল, এবার আমেনা একটা চিৎকার দিয়া এই জায়গা থেকে দৌড়াইয়া গড়ের মধ্যে যাইয়া একটা তাকের মধ্যে তাওরাত কিতাব খুললো। জবান দিয়ে বলুন কিতাবটার নাম কি? আর মহব্বতে বলুন নাম কি? আর জবান খুলে বলুন নাম কি? ওই তাওরাত কিতাবটা তিনি খুললেন, খুইলা কি যেন তালাশ করতে লাগলেন। কিতাবটা খুইলা তিনি এমন ভাবে তালাশ করতে লাগলেন, পৃষ্ঠাটা উল্টাইতে লাগলেন। উল্টাইয়া হঠাৎ করে একটা জিনিস দেখলেন, দেখে তিনি একটা মুস্কি হাসি মুবারক দিলেন। এই আমেনার খাদেমা ডাক দিয়া বলে, এ আমেনা, দৌড়াইয়া জানালার কাছ থেকে আইসা তুমি কিতাব খুললা। কিতাব খুইলা তুমি কি দেখলা? আবার মুস্কি হাসি দিলা। এবার আমেনা ডাক দিয়ে বলতেছে, খাদেমা রে, ও আমার খাদেমা, আরো কিছু কাজ কারবার আছে, যেই কাজ কারবারটা দুনিয়ার কেহ জানে না। মা আমেনা যিনি আমার মায়ের নবীদের আম্মা, মা আমেনা যিনি হইবেন, হঠাৎ করে তিনি জবর কিতাব সুন্দর করে খুললেন। জবর কিতাবটা খুইলা গো হঠাৎ করে কিতাবটার মধ্যে কি যেন তালাশ করতে লাগলেন। হঠাৎ করে তিনি ওই কিতাবটা খুইলা তিনি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আস্তে আস্তে ওই জবর কিতাবটাও তিনি খুললেন, খুইলা রাইখা দিলেন। ইনজিল কিতাবটাও তিনি খুললেন। ইনজিল কিতাবটা খুইলা গো খুইলা হঠাৎ করে তিনি ওই কিতাবটাও দেখে একটা মুস্কি হাসি দিলেন। এবার আমেনা তিনার খাদেমা মহিলাটার ডাক দিয়ে বলে, আমার খাদেমা মহিলা রে, আমার আব্বারে যাইয়া বলো আমি মা আমেনা, আমি আমেনা তিনার সন্তান ডাকলাম। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হঠাৎ করে আমেনার খাদেমা একটা দূর মারলো, ও আব্দুল ওয়াহাব, আপনার মেয়ে আপনাকে গড়ের মধ্যে একটু তালাশ করলো, একটু খোঁজ নিতে চাইলো, আপনি তিনার কাছে একটু যাওয়ার জন্য আমাকে পাঠাইলো। এবার আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, এ খাজা আব্দুল্লাহ, একটু দাঁড়াও, আমার মেয়ে আমাকে স্মরণ করেছে, আমার মেয়ে আমাকে স্মরণ করেছে। এবার খাজা আব্দুল্লাহর কাছ থেকে আব্দুল ওয়াহাব উইটা গেল, এ আমেনা, তুমি আমাকে স্মরণ করো না বলে। মা আমেনা সুখের বয়সে বলে, এ বাবা, আমাদের গড়ে যিনি আসলো গো তিনার পরিচয়টা আমাকে একটু বইলা দেন। এবার এই আমিনার আব্বা ডাক দিয়ে বলতেছে, তিনার নাম হইল খাজা আব্দুল্লাহ, যিনি হইল গো জিনার বাড়ি হইল আরব দেশে, জিনার গোত্রের নাম হইল হাসিমি গোত্র, জিনার বংশটা হইল কুরাইশ বংশ, জিনার আব্বার নাম হইল আব্দুল মুত্তালিব। এবার হঠাৎ কইল আমেনা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আজকে আপনি এই পরিচয়টা দেওয়ার আগে আমি আমেনা তার পরিচয় আরো আগে জানি। এ মা, তুমি এই আব্দুল্লাহর পরিচয় কেমনে জানবা গো? ও আমার মায়ের নবীদের প্রেমিকেরা, ইবনে আব্বাস শরীফের মধ্যে জগৎ বিখ্যাত তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি চমৎকার ভাষায় তিনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আমার নবীদের জীবন বৃত্তান্ত, আমার নবীদের সম্মান তিনি বর্ণনা করতে লাগলেন। এ বন্ধুরে, এ আমেনা,
আমেনা রে, তুমি এই মহিলাটার নাম তুমি কেমনে জানলাম? মা আমেনা, তুমি এই পরিচয়টা তুমি আগে কোথা থেকে জানলাম? আমেনা ডাক দিয়া বলে, আব্বা ও মায়ার আব্বা, আজকে এমন একটা কাজ কারবার কইটা গেল গো, যে কাজ কারবার আপনি বাবাও জানেন না। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের গড়ের মধ্যে খাজা আব্দুল্লাহ বসে রয়েছে। এই খাজা আব্দুল্লাহ দুনিয়ার অন্য সাধারণ আব্দুল্লাহর মতো না। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, মা তাই নাকি? বলে হ্যাঁ। এবার এই আমিনার আব্বা ডাক দিয়ে বলতেছে, আমার মনে মনে কেমন কেমন লাগে মারে, আরেকটু স্পষ্ট কইরা বুঝাইয়া বলে দাও। এবার এই মহিলাটা, আমেনা নামক মহিলাটা একটা দুরুমাইরা ডাক দিয়ে বলে, আব্বা চলো আমার সাথে একটু বোতার গড়ের মধ্যে চলো, আসুন একটু তাওরাত কিতাবটা। আমেনা কইলা দিলেন, ও বাবা গো, আপনি তাওরাত কিতাবটা একটু কইলা দেখেন না। এই কিতাবের মধ্যে আখিরি পয়গম্বর যিনি হবেন, তিনার আব্বা তিনার আম্মার পরিচয়টা একটু জাইনা নেন। এবার আব্দুল ওয়াহাব তিনি সুন্দর কইরা তাওরাত কিতাবটা এমন ভাবে খুললেন, কইলা দেখতে পাইল রে মুরাদপুরের বাবারা, হঠাৎ কইরা তাকায় দেখতে পাইল ওই তাওরাত কিতাবের মধ্যে রয়েছে আখিরি পয়গম্বর যিনি হইবেন, তিনার নাম হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা নবী গো আপনাই দেখিব আমরা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই আমার বাবা ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা গো, এবার আমেনা নামক মহিলাটা ঘর থেকে কিতাবটা যখন খুইলা দিল, ও আমার আব্বা আখিরি পয়গম্বর যিনি কইবেন, যিনার নাম কইল মুহাম্মদ, আখিরি পয়গম্বরের বাবার নাম কইব খাজা আব্দুল্লাহ, তিনার মার নাম কইব আমেনা, ওই আখিরি পয়গম্বরের নানার নাম কইব গো আব্দুল ওয়াহাব, ওই আখিরি পয়গম্বরের দাদার নাম কইব আব্দুল মুত্তালিব, জিনার গোত্রটা কইব হাশিমি গোত্র, জিনার বংশটা কইব কুরাইশ বংশ গো, জিনার বাড়িটা কইব আরব দেশে। আব্বা ও প্রাণের আব্বা, এটা শুধু তাওরাত কিতাবের মধ্যে দেখলেন, আসুন আপনাদের জবুর কিতাবটা আমি কইলা দেই। এবার আমেনা নামক মহিলাটা জবুর কিতাব কইলা দিয়া তাকায়া বলে, বাবা গো ও মায়ার আব্বা, আপনি তাকায়া দেখেন আখিরি পয়গম্বর যিনি কইবেন, জবুর কিতাবের মধ্যে তিনার একটা বার্তা রয়েছে, তিনার সংবাদ রয়েছে, তিনার পত্র রয়েছে, তিনার খবর রয়েছে। বাবা গো আপনি একটু এই জবুর কিতাবটা একটু কইলা দেখেন। জবুর কিতাবটা কইলা দিল। আমেনা ডাক দিয়া বলে, ও আমার বাবা আপনি তাকায় দেখেন আখিরি পয়গম্বরের পরিচয়টাও। এবার বাবা আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলে, মা আমার একটু স্পষ্ট করে বুঝাইয়া দাও। ডাক দিয়া বলে, ও আমার আব্বা আপনি কিতাবটা তাকায় দেখুন, জবুর কিতাবটা খুইলা দেখেন, আখিরি পয়গম্বরের বাবার নাম হইব খাজা আব্দুল্লাহ, ওই আখিরি পয়গম্বরের নানার নাম হইব আব্দুল ওয়াহাব। আখিরি পয়গম্বর যিনি হইবেন, ওই আখিরি পয়গম্বরের দাদার নাম হইব আব্দুল মুত্তালিব, তিনার বংশটা হইব কুরাইশ বংশ, তিনার গোত্রটা হইব গো হাশিমি গোত্র, আর আখিরি পয়গম্বরের মায়ের নাম হইব আমেনা। বাবা তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে তাই লেখা আছে। অতএব আমাদের গড়ে যে খাজা আব্দুল্লাহ আছে গো, এই খাজা আব্দুল্লাহ তিনি কইলেন আখিরি পয়গম্বরের বাবা। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা জান আপনি আমাকে দুনিয়াতে আসার পরে
কোনো জিনিস অপূর্ণ রাখেন নাই। আমার যা যা কিছু দরকার আপনি আমাকে দিয়েছেন বাবা গো। ও আমার আব্বা, আপনার কাছে শেষ একটা জিনিস আমি চাই। এবার আমিনা যেই মাত্র তিনার আব্বাকে ডাকতে লাগলো আব্দুল ওয়াহাবকে, এ বাবা গো, এ বাবা, আপনার কাছে জীবনের মধ্যে একটা জিনিস চাই, আপনি আমার কোনো জিনিস অপূরণ রাখেন নাই, মাত্র একটা জিনিস আপনার কাছে চাই শেষ বারের মতো। এবার আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মারে কি চাও আমাকে একটু বইলা দাও। ডাক দিয়ে বলে, বাবা আজকে আমাদের ঘরের মধ্যে যিনি আগমন করলেন, আমাদের ঘরের মধ্যে খাজা আব্দুল্লাহ আগমন করেছেন, ওই খাজা আব্দুল্লাহর সাথে আমি আমিনার বিবাহটা পড়াইয়া দেন, এটাই আপনার কাছে শেষ চাওয়া। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মা আমি তো জানি না এই যে আমাদের ঘরের মধ্যে আব্দুল্লাহ রয়েছে, এই আব্দুল্লাহকে আগে বিবাহ করেছে কি করে নাই সেটা তো মা আমি জানি না। এবার আমিনা পায়ে ধরে বলে, বাবা ও বাবা গো, আখিরি পয়গম্বরের মাকে না হতে চায়, যে আখিরি পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ এমন ভাবে পাঠাইবেন যে আখিরি পয়গম্বরের সংবাদ আমার আল্লাহ তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে দিয়েছেন। ও আমার আব্বা গো, যিনি হইবেন গো সমস্ত জগতের রহমত, শুধু সমস্ত জগতের রহমত না, তিনি লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের ময়দান থেকে পার করে দিবেন, ওই আখিরি পয়গম্বরের মা না কেতে হতে চায়। ও প্রাণের আব্বা গো, আপনি দয়া করে আমাকে ওই খাজা আব্দুল্লাহর সাথে একটা বিবাহ পড়ায় দেন, এটা আপনার কাছে আমি মেয়ে কইয়া ভিক্ষা চাইলাম। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামের ধারক বাহক, তুমি কইলা ইসলামের রবি, সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো। এই আমার বাবা মায়েরা, মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা গো আখিরি পয়গম্বরের মা না কে হতে চায়? বাবা আপনার মেয়ে কইয়া আপনার কাছে একটা অনুরোধ করে দিয়ে গেলাম। এবার এই মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল ওয়াহাব মেয়ের কথা তো আর ফালানো যায় না। হঠাৎ কইরা এই আমিনা আর আব্বা আব্দুল ওয়াহাব ডাক দিয়ে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মারে ও আমার মা, আমি আগে যাইয়া জিজ্ঞাসা করে এই খাজা আব্দুল্লাহকে আগে কোনো বিবাহ করেছিল কিনা। বাবা আগে বিবাহ করেছে সেটা আমার দেখার বিষয় না, তিনার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে, এই নূরটা কইল এই দুনিয়ার জগতে দিয়ে তাশরিফ আনবেন ওই রহমাতুল লিল আলামিন নূর মুবারকটা তিনার কপালের মধ্যে চমকাইতেছে, ওই নূরটা গো আমি মা আমিনার রেহেমের মধ্যে আমি নিতে চাই। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল ওয়াহাব চেহারাটা মলিন করে ফেললেন। আমি যাইয়া ওই খাজা আব্দুল্লাহর সামনে কি যাইয়া বলবো? খাজা আব্দুল্লাহ যদি আগে বিবাহ করে ফেলে তাইলে তো আমার মেয়ের আশাটা ভঙ্গ করা হবে। এবার খাজা আব্দুল্লাহ ঘর থেকে ওই আব্দুল্লাহর খাজা ওই আব্দুল ওয়াহাব খাজা আব্দুল্লাহর কাছে গেলেন। এবার খাজা আব্দুল্লাহ বসা থেকে দাঁড়ায় গেলেন, ও ব্যবসা বাণিজ্য আপনার সাথে করি, ও আব্দুল ওয়াহাব আপনি আমার কাছ থেকে হাসি মুখে আমার কাছ থেকে ভিতর ঘরের মধ্যে গেলেন। খাজা আব্দুল ওয়াহাব
ও আব্দুল ওয়াহাব গো, আপনি আমার ঘর থেকে এখান থেকে আপনি হাসি মুখে বিদায় হয়ে গেলেন, ভিতর ঘর থেকে আইসা গো আপনি কেন মুচকি হাসি না দিয়া চেহারাটা মলিন করে রইলেন? একটা কারণ তো আছে, অবশ্যই একটা কারণ আছে। এবার আমেনার আব্বা গো, আমেনার আব্বা আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, ও আমার সাথে ব্যবসা বাণিজ্য করো। খাজা আব্দুল্লাহ, অনেকদিন পর্যন্ত তুমি আমার সাথে ব্যবসা বাণিজ্য করো, তোমার সাথে কোনো লেনদেনের কোনো কমতি বেশ হয় নাই, 19 বেশ হয় না হয়। তুমি জানো আমাকে, তুমি আমার চাইতে বেশি ভালো জানো, আমিও তোমার চাইতে অনেক বেশি ভালো জানি তোমার চরিত্র কেমন, তুমি মানুষ হিসাবে কেমন। খাজা আব্দুল্লাহ রে, তোমারে আজকে একটা আমি প্রশ্ন করতে চাই। বাবা, তুমি সঠিক প্রশ্নের জবাব দিবা। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাই হাই রে, না জানি কোন দিক দিয়ে বিয়াদবি হয়ে গেল। ঠিক আছে, বলেন কোন প্রশ্নের জবাব আমি দেব। হঠাৎ কইরা এমন ভাবে যখন করজুরি অনুরোধ করলেন, এবার আব্দুল ওয়াহাব চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলেন, ও খাজা আব্দুল্লাহ রে, আমার একটা প্রশ্নের উত্তর তুমি সঠিক ভাবে দিবা। বাবা, তুমি কি বিবাহ করছো? আল্লাহু আকবার কর, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। হায় হায়, বিবাহের কথা বললে মুরব্বী হুজুর তো হাসে, কিতা বিয়ের মধ্যে কিতা পাইলে তারা, ওই দেখেন হাসতেছে। আলহামদুলিল্লাহ, বিয়ে একটা রহমত, বিয়ে একটা কারো কারো জন্য রহমত, কারো কারোর জন্য কি ঠিক নিও, কথা কয় না ঠিক নিও। এই তুই বিয়ে করছিস, যে ব্যক্তি বিয়ার মজা বুঝছে হে ঘর থেকে বুঝে যে কত রকম মজা, ঠিক নিও। কত কষ্ট করে 30 বছর 40 বছর ডেকে ডেকে ভারী করার লাগে, যারা বিয়ে করছে তারাই গুতারে। আমরা তো বিয়ে করছি না, আমরা গুতারি, আমরা কি বলতে পারি এগুলা? যাই হোক, এবার খাজা আব্দুল্লাহ বলতেছেন, বাজান লজ্জা দিয়েন না, আমার আব্বা বিবাহ সাথীর কথা কিছু বলেনি, যার জন্য আমি বিবাহ করিনি, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, এটার দিকে আমি চলতেছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আরে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। এই আমার বাবা ভাইরা, খাজা আব্দুল্লাহ যখন শুনল বিবাহের কথা, তিনি একটু লজ্জা পাইলেন, তিনি একটু লজ্জা পাইলেন, বিবাহের কথা শুনে একটু লজ্জা পাইলেন। আমার আব্বা ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে আমাকে চালাইলেও বিয়ে শাদীর কথা তিনি বলেন নাই, বিদায় বিয়ে শাদী আমি করে নাই। এবার এই কথা শুই না, খাজা আব্দুল্লাহর কথা শুই না, আব্দুল ওয়াহাব আমেনার আব্বা গো একটা মুস্কি হাসি মুবারক দিয়েছে, কারণ তিনি যেহেতু বিবাহ করে নাই, তাইলে আমার মেয়েটাকে তিনার কাছে দিতে আর কোনো বাধা বিঘ্ন থাকবে না। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার আমার বাবা ভাইরাও কেমন একটা সাবজেক্ট আমি গুনাহগারকে দিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলটা। এই আমার বাবা ভাইরা রে, ও আমার বন্ধুরে, ও আমার বাবা ভাইরাও, হঠাৎ কইরা এমন বিবাহের কথা শুই না খাজা আব্দুল্লাহ তিনি একটু লজ্জা পাইলেন। বাবা, ও আব্দুল ওয়াহাব গো, আমার আব্বা বিবাহের কথা বলে নাই, বিদায় আমি বিবাহ করে নাই। হঠাৎ কইরা তিনি বলতেছেন, পাগলারে তুমি একটু বসো, আমি একটু ভিতর ঘর থেকে আসলাম। হঠাৎ কইরা আব্দুল ওয়াহাব খাজা আব্দুল্লাহর এখানে বসায় নাই, ভিতর ঘরের মধ্যে গেলেন। ভিতর ঘরের মধ্যে যাইয়া গো একটা চিঠি লিখলো। কি লিখলো? জবান দিয়ে বলুন কি লিখলো? একটা চিঠি লিখলাম। খাজা আব্দুল্লাহ তিনার আব্বার কাছে যেন খাজা আব্দুল্লাহ পোস্ট কইরা দেয়। আব্দুল ওয়াহাব একটা চিঠি লিখলেন। প্রথমে তিনি সুন্দর করে একটা আদবের জবান লিখলেন। লেখার পরে গো তিনি চমৎকার ভাষায় বলতেছেন, আমার নাম কইল আব্দুল ওয়াহাব, আমার মেয়ের নাম কইল আমেনা, আমার বাড়ি এমন জায়গা, আমার স্থান এমন জায়গা, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, তার নাম আমেনা। খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব, আমার মেয়েটার জন্য গো আপনার ছেলে খাজা আব্দুল্লাহকে আমি চাই, আপনার ছেলে যেন আমার মেয়ের সাথে বিবাহ হয়। এমন ভাবে লেখা একটা চিঠি আকারে, এমন ভাবে খাজা আব্দুল্লাহর কাছে আব্দুল ওয়াহাব একটা চিঠি তরাই দিল। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আগের জমিনের মধ্যে আগের প্রায় 30-40-50 বছর আগে চিঠির যুগ ছিল, এখন তো আর চিঠির যুগও নাই, এখন হইল হেলো হেলো আর ইমো আর সবের যুগ। ঠিক নিয়ে মা বাবা ঘরে ঘুমাই দিছে, সন্তানে মোবাইলের মধ্যে এমন ভাবে ইমো চালু করে একটু পরে কথা কইতেছে, আম্মা বাবা ঘুমাইল, কথা কোন ঠিক না বেশি?
আর আগে কি সুন্দর করে একটা চিঠি লিখছে প্রেমিক প্রেমিকার কাছে, চিঠিটা পোস্টে যাইয়া সপ্তাহে সময় লাগে গেছে, 1 মাসের পর্যন্ত সময় লাগে গেছে। বিদেশে একটা চিঠি লিখলে আরেক জায়গায় গিয়া লোকের কাছে পোস্টে পোস্টে 2 মাস হারায় চলে গেছে। আর এখন 2 সেকেন্ডের মধ্যে আমার আব্বা কিন্তু সজাগ, এখনো কল দিও না, 2 সেকেন্ডের ভিতরে জায়গা। কথা কোন ঠিক না বেশি? যত উন্নতি হয়েছে সমাজ, তত আমাদের মাথার ব্রেইন, আমাদের সমাজের যত আপনার মেয়ের সন্তান, আপনার মেয়ের কোন দিক দিয়ে যায় তার মন চুরি কইরা রহমুদ্দির ছেলে লয়ে গেছে, আপনি কইতে পারেন ঠিক না বেঠি? ওই কথা কোন ঠিক না বেঠি? বেশি বালা আমিও না, আমি তো একটা যুবক হই। কথা কোন ঠিক না বেঠি? আমি তো বাংলাদেশে রই, আবার বিজনে রই, আমি কি বুঝি না? মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। আরে মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। এবার মা আমেনা তিনার আব্বা চমৎকার ভাষায় একটা চিঠি লিখলেন। চিনি লিখতে গো চমৎকার ভাষায় ডাক দিয়ে বলতেছেন, এই খাজা আব্দুল্লাহ, তোমার হাতের মধ্যে একটা চিঠি দিলাম, তোমার আব্বার কাছে নিয়ে চিঠিটা তুমি পোস্ট কইরা দিবা। এবার এই চিঠিটা পাইয়া গো চমৎকার ভাষায় খাজা আব্দুল্লাহ ওই দিন আর ব্যবসা বাণিজ্য করে নাই, চমৎকার করে গো ও আমার বাবা ভাইয়েরা। এবার খাজা আব্দুল্লাহ চিঠিটা লইয়াও আস্তে আস্তে তিনি চমৎকার ভাষা হয় তিনার খানে কাবা শরীফের মধ্যে চইলা গেলেন। তিনার আব্বা কইল আব্দুল মুত্তালিব, তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মধ্যে তিনি দায়িত্ব পালন করেন। এই আমার বাবা ভাইয়েরা, ও আমার আশিকের রাসূল আব্বাজিরা গো, খাজা আব্দুল্লাহ যখন যাইয়া তিনার আব্বাকে সুন্দর করে এমন ভাবে চিঠিটা দিলেন, আব্বা ও মায়ার আব্বা, দয়ার আব্বা, আমি একজনের সাথে ব্যবসা বাণিজ্য করি, জিনার নাম কইল আব্দুল ওয়াহাব, তিনি একটা চিঠি আপনার হাতের মধ্যে দিয়েছেন। এবার সন্তানের চিঠিটা পাইয়া আব্দুল মুত্তালিব একটা মুস্কি হাসি দিয়া বলে, এ খাজা আব্দুল্লাহ, আমি এতদিন পইরা গো এইখানে কাবার মধ্যে পইরা যে মহিলার তালাশ করতে লাগালাম, যে আমেনা নামক মহিলাকে তালাশ করতে লাগলাম, তুমি খাজা আব্দুল্লাহর জন্য বিবাহের জন্য ওই মেয়ে আমি কাবা শরীফের মধ্যে বৈশা তাইকা পেয়ে গেলাম। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। এ বাবা, চলো আজকে তোমাকে যথা নিয়মে বিবাহ পড়ায় দেব। হঠাৎ কইরা খাজা আব্দুল্লাহরে লইয়া এবার তিনার আব্বা আব্দুল মুত্তালিব এমন ভাবে হাতের মধ্যে দইরা সুন্দর করে চলে গেলেন আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাইয়া চমৎকার ভাষায় তিনাদের সাথে যাইয়া এই খাজা আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, তিনার খানে কাবা শরীফের মধ্যে অন্য একজনকে মুতাওয়াল্লি নিযুক্ত কইরা তিনি চমৎকার ভাষায় গো এবার সুন্দর কইরা খাজা আব্দুল্লাহরে লয়ে গেলেন। তিনার ওই যে ব্যবসা বাণিজ্য করেন ওই বাড়ির মধ্যে যাইয়া যথা নিয়মে বিবাহ পড়াই দিয়েছেন দিনের বেলা। জবান দিয়ে বলুন কোন সময়? জবান দিয়ে বলুন কোন সময়? দিনের বেলা যে মাত্র যথা নিয়মে বিবাহ পড়াই দিলেন, যথা নিয়মে বিবাহ পড়াইয়া খাজা আব্দুল্লাহ আর আমেনা নামক মহিলাটা আব্দুল ওয়াহাবের মেয়ে, তিনার সাথে বিবাহটা পড়াইয়া দিনের বেলা একটা ঘরের মধ্যে দেওয়া হইল। আওয়াজ দিয়ে বলুন কোন সময়? কথা কয় না কোন সময়? আর মোহাব্বতে বলেন কোন সময়? দিনের বেলা। খুব মনোযোগ, খুব খেয়াল। এই আমার আব্বুদিরা, ও আমার প্রেমিকেরা গো, দিনের বেলা যখন আমার মায়ার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ এবং আমার মায়ার নবীজির আম্মা আমেনা নামক মহিলাটা তিনাদের মধ্যে যথা নিয়মে বিবাহ পড়াইয়া তিনার খাজা আব্দুল্লাহ আর আব্বা আব্দুল মুত্তালিব তিনি চলে আসলেন খানে কাবা শরীফের দাওয়াতে। তিনি ওই খানে কাবা শরীফের মুতাওয়াল্লি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তিনি চলে গেলেন ওই জায়গার মধ্যে। হঠাৎ কইরা গো যে মাত্র খাজা আব্দুল্লাহ এবং আমেনা নামক মহিলাটা দিনের বেলায় গড়ের মধ্যে দেওয়া হইল, হঠাৎ কইরা গো খাজা আব্দুল্লাহ তিনি কি করলেন, এবার আমেনা নামক মহিলাটা লইয়া সুন্দর করে তিনার বাড়ির মধ্যে রওনা দিয়ে গেলেন। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বিবাহ শাদী আরম্ভ হয়ে গেল, শেষ হয়ে গেল। চমৎকার ভাষায় খুব লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতে লাগলাম। হঠাৎ কইরা তিনি কি করলেন, বিবাহ শাদী কমপ্লিট হয়ে গেল। হঠাৎ কইরা আমেনা নামক মহিলাটা যিনি আব্দুল্লাহ বিয়ে করেছেন, এবার তিনি কি করলেন, ঘরের মধ্যে গেলেন। দিনের বেলা ঘরটার মধ্যে দরজা জানালা লাগাইলেন। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার।
দিনের বেলা দরজা জানালা চমৎকার বাসায় তিনি লাগাইলেন। আব্দুল্লাহ তিনি দরজা জানালা লাগাইয়া, অনেকে বলে আমার মায়ার নবী নাকি মাটির নবী, জবান দিয়ে বলুন নাউজুবিল্লাহ, আরো জবান দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি মাটির নবী? এই আমল আখলা কি আমাদের? আওয়াজ দিয়ে বলুন আমাদের এই আমল আখলা। আরে বাবা, মাটির তো কেউই না, মাটির একমাত্র আদম। আদম নবী কোন নবী? জবান দিয়ে বলেন কোন নবী? তার প্রমাণ একটা দেই, একটা প্র্যাকটিক্যাল জ্ঞানের মধ্যে খেয়াল রাখবেন। যারা আমার নবীকে মাটির বলে তাদের মধ্যে আমি আপনারা নিজে নিজে তাদের সাথে কথা বলবেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাম পাজরের হাড় দ্বারা কে সৃষ্টি? মা হাওয়া। কে? মা হাওয়া। আচ্ছা, মা হাওয়া কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি? আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি? মা হাওয়া তো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না। তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দ্বারা সৃষ্টি। এখন কেউ যদি বলে হাওয়া আলাইহিস সালাম মাটির মানুষ, ঈমান থাকবো নি? থাকবো নি? এক নাম্বার, খুব মনোযোগ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাম পাজরের হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হইলেন, আল্লাহ সৃজন করলেন। এই আমার বাবা ভাইরা আরেকটা জিনিস মনে রাখবেন, যে যার স্ত্রী হইব, যে যার স্ত্রী হইব, সকল সৃষ্টির মধ্যে যারা পুরুষ আছে গো, সকল সৃষ্টির পুরুষরা হইল তাদের বাম পাজরের হাড় দ্বারা তাদের স্ত্রীরে আল্লাহ বানাইছে। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ পুরুষদের বাম পদের হাড় দ্বারা তার স্ত্রী বানাইছে। এখন চিন্তা করেন আপনার বাম পদের হাড় কার ঘরে আছে? আল্লাহু আকবার বলেন। আমার বাম পদের হাড় দ্বারা কই আছে? আল্লাহ জানে। আল্লাহ যেখানে রাখে ভালো করে রাখুক, আমিন কোন। আর কিতাও আপনার কিপটা মানুষ মোহব্বতে বলো না আমি দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এই আমার বাবা মায়েরা, এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয়, তিনি কিসের সৃষ্টি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাড় দ্বারা তিনি সৃষ্টি হইলেন। এবার আসুন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের সৃষ্টি? কোন লোক যদি বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি, আমি বলবো ও মোল্লা রে, তুমি এতদিন পর্যন্ত কি পড়লা? এত দৌড়া হাদিস পড়লা তুমি কি পড়লা রে বাবা? আচ্ছা, ঈসা নবী কি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি? আচ্ছা, তার একটা প্রমাণ দেখেন। এই আমার বাবা ভাইরা রে, আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি ঈসা নবীও না। কেমনে জানেননি গো? এই ঈসা নবী কইল আল্লাহ পাক রব্বুল আলামিন, পাক রব্বুল আলামিনের কুদরতি ফু মুবারক। ঈসা শব্দের অর্থ হইল আল্লাহর কুদরতি ফু মুবারক। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বাবা ভাইরা, এই আমার বন্ধুরা, ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একটা কুদরতি ফু মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। ঈসা নবীর আব্বা আছে? ঈসা নবীও তো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি না। তাইলে যিনি রহমাতুল লিল আলামিন নবী, তিনি আবার আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি কেমনে? জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আদম নবীর স্ত্রী আমাদের মা জননী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি আদম নবীর বাম পাজরের হাড় হয়, হযরতে ঈসা নবী তিনি যদি আল্লাহর কুদরতি ফু মুবারক হয়, এই আমার বাবা ভাইরা রে, বুঝা যায় গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত উচ্চ মাকামে আমার নবীকে সৃজন করেছেন। ওই রহমাতুল লিল আলামিন নবী কখনো আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয়। কথা বলুন ঠিক না বেঠি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো
কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, আর শুন সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম। বলুন রহমতে আম নূরে মুজাসসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হত পাখ গীতেন যত সাহাবায়ে কেরাম, হত পাখ গীতেন যত কেরাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। একটা জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটা মায়ার সুরে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবা ভাইরা রে, আমার নবী কি মাটির মানুষ, মাটির মানুষ, ঈমান থাকবো নি, ঈমান থাকবো না গো। আমার বন্ধুরে ওইটা আরেক সাবজেক্ট চলে যায়। বলতেছিলাম আমার মায়ার নবী, দয়ার নবী আদম নবীজির স্ত্রী আমাদের মা জননী হযরতে হাওয়া আলাইহিস সালাম, তিনি কইল তিনার বাম পাজরের হাড়ি দ্বারা সৃষ্টি করলেন আমার আল্লাহ, তিনি আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয়। আমার বন্ধুরে হযরতে ঈসা নবীজি তিনি কইলেন আমার আল্লাহ পাকের কুদরতি ফু মুবারক। ঈসা শব্দের অর্থ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান মুবারকের ফু মুবারক। ঈসা নবীকে আমার আল্লাহ বাবা যারা সৃষ্টি করেছেন, এই আমার বন্ধুরে অনেকে ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে ঈসা নবীকে যদি কেউ বলে ঈসা নবী মাটির মানুষ, আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি, তিনি লুৎফার সৃষ্টি, ঈমান থাকবে না থাকবে না। আমার বাবা ভাইরা 360 জন ওলি আউলিয়ার আগে আমাদের এই ভারতবর্ষের মধ্যে ওই দাওয়াত দিয়েছেন, শ্রেষ্ঠ নবীজির দাওয়াত দিয়েছেন 2,23,999 জন নবী রাসূলের মধ্যে আমার নবী হইল শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন নবী। কথা বলুন ঠিক না বেঠি? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ নবী। তাহলে আমার নবী কি নূর নবী নাকি মাটির নবী? নূরের নবী না মাটির নবী? আয় হায় হায়, কবরের মধ্যে কি জবাব দিব তারা? কথা বলুন ঠিক না বেঠি? কথা বলুন ঠিক না বেঠি? আজকে আমরা যারা বসলাম, আমাদের আকীদা কি নূর না মাটি? আকীদা নূর না মাটি? নূরের নবী পক্ষে কেটা কেটা দেখি। নূরের নবী ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ ইয়া আল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, হাত নামান, খুশি না বেজার? খুশি না বেজার? এই আমার বাবা ভাইয়েরা, যারা এই শ্রেষ্ঠ নবী, যারা ওলি আউলিয়ার দেশে থাকা ওলি আউলিয়ার বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে, আমরা বলবো যেই জায়গার মধ্যে ওলি রাসূলের নবী ওলি ওলির বিরোধিতা যারা করো, যারা যেইখানের মধ্যে নবী রাসূল মাটির, ওই জায়গার মধ্যে চলে যাও, নূরের নবীর দেশে থাকা যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? ওলি আউলিয়ার দেশে থেকে ওলি আউলিয়ার বিরোধিতা করে আছে কিনা নাই? আছে কিনা নাই?
আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জবান খুলে বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। এই আমার বাবা ভাইয়েরা, খুব মনোযোগ বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আম্মা জান আমেনা তিনি কি করলেন, দিনের বেলা যখন তিনার মধ্যে বিবাহ হয়ে গেল, খাজা আব্দুল্লাহর সাথে যখন বিবাহ হয়ে গেল, একটা অন্দর মহলে দিনের বেলা নিয়ে তিনাদেরকে ঢুকায় দেওয়া হইল। হঠাৎ কইরা গো, এবার খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে আমেনা নামক মহিলারা ধাক্কাইতে লাগলো। আল্লাহু আকবার। তিনার ঘরের মধ্যে ধাক্কাইতে লাগলো। আব্দুল্লাহ, আজকে তুই ব্যবসার জন্য বাইরে না, আজকে তুই ব্যবসার জন্য তুমি বাহির হও না, কারণটা কি? এ আব্দুল্লাহ, আজকে দিয়ে প্রায় বেলা হয়ে গেল, তুমি দিয়ে এখনো পর্যন্ত ব্যবসার জন্য বাহিরে যাচ্ছ না, কারণটা কি? হঠাৎ করে আব্দুল্লাহ একটা জবাব দিল, এ আমেনারা, আমি আজকে বিবাহ করেছি। আচ্ছা কোন তো, যিনি আজকে নতুন বিবাহ করেছে তিনি কি আর ব্যবসা বাণিজ্যের জন্য ওই দিন যাইবো? যাবে? এবার তিনি ডাক দিয়ে বলেন, আমার দেশের আমেনা নামক 400 জন মহিলারা, আজকে আমি আব্দুল্লাহ বিবাহ করলাম। হঠাৎ কইরা মহিলারা আরো দরজার মধ্যে ধাক্কাইতে লাগলো, ধাক্কাইতে লাগলো। হঠাৎ কইরা গো, এমন ভাবে যখন ধাক্কাইতে লাগলো, এবার যিনি বিবাহ করলেন আমেনা নামক মহিলাটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এই যে ঘরের বাহিরের মধ্যে যে 400 জন এই যে মহিলারা তোমার মধ্যে ধাক্কাইতে লাগলো, তারা কে? ডাকে দিয়া বলতেছে, আমেনা, যিনারা বিবাহ করছে এই আমেনা। তিনারা কইল, এই আরবের মধ্যে 400 জন আমেনা নামক মহিলারা। তিনারা ডাক দিয়ে বলতেছেন, আমি যেন তাদেরকে বিবাহ করে প্রস্তাব দিতে লাগলেন। এবার কি করলো গো, হঠাৎ কইরা যে মহিলা আমেনা নামক মহিলাটা বিবাহ করলেন খাজা আব্দুল্লাহ, তিনি ডাক দিয়ে বলতেছেন, দরজাটা লাগাইলেন, জানালাটা লাগাইলেন, লাগাইয়া গো হঠাৎ কইরা খাজা আব্দুল্লাহ কপালের মধ্যে একটা চুমু মুবারক দিল। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। তিনি জড়াইয়া ধরলেন আমেনা নামক মহিলাটা, যে মহিলার সাথে বিবাহ হইল, এই আমেনা নামক মহিলাটা যাইয়া গোড়ের মধ্যে দরজা জানালা লাগাইয়া হঠাৎ কইরা আমার খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু মুবারক দিল। চুমু দেওয়ার সাথে সাথে গো দিনের বেলা গোড়ের মধ্যে একটা বিজলির মতো একটা চমক মারিল। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ আমেনা, গোড়ের মধ্যে তো আকাশের মধ্যে মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো কিছুই নাই, তাইলে একটা বিজলির মতো একটা চমক মার কেমনে মারলো? এবার আমেনা ডাক দিয়ে বলতেছেন, এই আমার স্বামী আব্দুল্লাহ, আপনি জানেন না আপনার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদী রয়েছে। খাজা আব্দুল্লাহ, আপনার খবর নাই, আপনার কপালের মধ্যে একটা নূরে মুহাম্মদী রয়েছে। ওই নূরে মুহাম্মদীটা আমি চুম্বন দিয়েছি, যেই মাত্র চুম্বন দিলাম সাথে সাথে গোটার মধ্যে একটা চমক মারলো, নূরে নূরান্বিত হয়ে গেল। এই নূরটা তো আমি আগে জানতাম না। হঠাৎ কইরা আমেনা এই তিনার চুম্বন দিয়ে বলতেছে, গো খাজা আব্দুল্লাহ গো, আপনার জন্য 400 জন আমেনা নামক মহিলা যে ঘরের বাহিরে রইল গো, আপনি তাকায়া দেখেন আপনার তারা এখন কতটুকু ভালোবাসে। এবার হঠাৎ কইরা আমেনার কথা শুই না খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার আগে যেমন ভালোবাসতো এখনো তেমনি ভালোবাসে। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আমেনা বলতেছে, যিনি বিবাহ করছেন আমেনা বলতেছেন, আগে বাহিরে গিয়া দেখেন না আপনার এনে আগের মতো ভালোবাসে। তিনি দরজাটা খুইলা দিল, খুইলা হঠাৎ কইরা 400 জন, তার কম বেশি হতে পারে, আমেনারা বলতেছে, চেহারাটা দেখে মুখটা ফিরাই নিল। হায় হায়। খাজা আব্দুল্লাহ কয়, ব্যাপার কি? তোমরা তো কিছুক্ষণ আগে আমাকে বিবাহ করার জন্য পাগল পাড়া হয়েছিল, এখন কেন তোমরা মুখটা ফিরাও? এবার একটা মহিলা কান্দা কান্দা বলতেছে, এ খাজা আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করছো? বলে, হ্যাঁ, ঘরে আমার নতুন বধূ আছে। তাইলে তোমার বধূ কি তোমার কপালের মধ্যে চুমুন দিয়েছে? বলে, হ্যাঁ। এবার আমেনা নামক মহিলারা চিৎকার দিয়ে বলতেছে, এই খাজা আব্দুল্লাহ, তোমার রূপ যৌবনের পাগল ছিলাম না, তোমার ধন দৌলতের পাগল ছিলাম না, আমরা পাগল ছিলাম রাহমাতুল লিল আলামিন নবীর মা হওয়ার জন্য। তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী আমেনা নামক মহিলার এই রেহেমের মধ্যে যাইয়া তিনি হয়ে যাবেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জননী। জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। এবার
400 জন মা আমেনা নামক মহিলারা যে মাত্র মুখটা ঘুরাইয়া ফেললো, ডাক দিয়ে বলতেছেন, খাজা আব্দুল্লাহ রে, এ খাজা আব্দুল্লাহ, আমরা তো তোমার যৌবনের পাগল ছিলাম না, দৌলতের পাগল ছিলাম না, আমরা একটা জিনিসের পাগল ছিলাম, এই যে নূরে মুহাম্মদী, যে আমরা মনে মনে ভাবেছিলাম আমি আমিনা নামক মহিলাটা আমি কইব আখিরি পয়গম্বরের মা জননী। কে আখিরি পয়গম্বরের মা হতে না চায়? এ খাজা আব্দুল্লাহ রে, এ খাজা আব্দুল্লাহ, তোমার গড়ের মধ্যে যে আমিনা আছে, ওই আমিনা তো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মা আমিনা, কারণ তিনার রেহেমের মধ্যে এখন চলে গেল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি কইবেন কুল কায়নাতের জন্য রহমত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলুন যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি, রওজা শরীফে নবীজি, উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। আপনাদের কি অসুবিধা হয়? নাতে রাসূল বলে কি গুনাহ হয়? নাতে রাসূল বলা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, নাতে রাসূল শোনা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। সবাই মহব্বতে বলুন, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলুন যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি, রওজা শরীফে নবীজি, উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলুন যতই দেখি ততই ভালো লাগে। একটি জবান বন্ধ রাখবেন না, এই আমার বাবা ভাইরা রে, চিৎকার মেরে মহব্বতে বলুন আল্লাহু আকবার।